পশ্চিমবাংলায় এত চায়ের দোকান কেন? কোথা থেকে এলো এত চায়ের দোকান? রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান, হাইওয়েতে চায়ের দোকান, অলিতে গলিতে চায়ের দোকান, অফিস কোর্ট কাছারিতে চায়ের দোকান, কলেজ ক্যান্টিনে চায়ের দোকান, পাহাড়ে চায়ের দোকান, পর্বতে চায়ের দোকান, সমতলে চায়ের দোকান, এমনকি যেই জলাশয়ে মানুষ বাস করতে পারে না সেই জলাশয়ে আপনি একটা চায়ের দোকান পেতে পারেন। এই চায়ের দোকানগুলো গজানোর এত কারণ কী? বিভিন্ন কারণ থাকতে পারে এই চায়ের দোকানগুলো গজানোর পেছনে। প্রধান কারণ হচ্ছে বাংলায় কিছু চা খেকো প্রজাতি ঘুরছে, যাদের কাজ হলো সকালবেলায় উঠে ওই চায়ের দোকানে গিয়ে ভিড় করা। এক কাপ চা 5 টাকা নিয়ে পেপারটা নিয়ে তারা সেই জ্ঞান অর্জন করতে শুরু করে। আর আপনি চান আর না চান সেই জ্ঞান আপনাকে তাদের কাছ থেকে নিতেই হবে। ধরুন আপনি তাদের থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে তারা কি করবে? আপনাকে একটা 5 টাকার চা হাতে ধরিয়ে দিয়ে আপনার জ্ঞান তারা শোনাতে চাইবে। ধরুন আপনি একটি ভালো কাজ করতে চাইছেন, ভালো বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেই বিজনেসটা নিয়ে আপনি তাদের সঙ্গে যদি ডিসকাস করেন, আপনাকে এমন করে বোঝাবে সেই ব্যবসার মধ্যে কিছু নেই, উল্টো আপনাকে ডিমোটিভেট করে দিয়ে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যবসায় কোনো লাভ নেই। একসময় মনে হবে যে আপনি ভুল করেছেন, কিন্তু এই চাকাকুড়া চায়ের দোকানে বসে কোনো কাজ করবে না, কিন্তু আপনাকে ভুলভাল রং অ্যাডভাইস দিয়ে যাবে। তাছাড়া বাংলায় চায়ের দোকান খুলবেই না কেন? যেখানে মুখ্যমন্ত্রী বলছে চায়ের দোকান খুলুন, মোড়ে মোড়ে চায়ের দোকান খুলুন, চায়ের দোকানে ভালো ব্যবসা। তারপর চায়ের দোকান খুললে আপনি মোটিভেশন পেতে পারেন। চায়ের দোকান খুলে একসময় আমাদের প্রধানমন্ত্রী হয়েছে, তিনিও একসময় নাকি চায়ের দোকান খুলেছিলেন। চা বিক্রি করতে করতে আজকে দেশের প্রধানমন্ত্রী। তাছাড়া আপনি চা বিক্রি করতে করতে হয়তো ভাগ্য ভালো থাকলে একদিন বিল গেটসের সঙ্গেও দেখা করতে পারেন। তাছাড়া চা বিক্রি করতে করতে আপনি যতই পড়াশোনা করুন আর না করুন, চা বিক্রি করলে আপনি একদিন MBA চায়ওয়ালার মতন কিন্তু বড় বিজনেসম্যান বা পুঁজিপতি হতে পারেন। আবার চা বিক্রি করতে করতে না, চা খেতে খেতেও আপনি ফেমাস হতে পারেন। ঠিক যেমন করোনার সময় চা কাকু ফেমাস হয়েছিলেন, তারপর তার ভাগ্য বদলে যায়। সে খাবে না চা এই প্রশ্ন করাতে কিন্তু সে ভাইরাল। দেখুন, শুধু চা বিক্রি করলেই আপনি বড়লোক হবেন না, চা খেতে গেলেও আপনি বড়লোক হতে পারেন। এছাড়া ধরুন কোনো লোকালয়ে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছেন, আশেপাশে কোনো দোকান নেই, খাবারের দোকান আপনি পাচ্ছেন না, কিছু চাইলেও খেতে পাচ্ছেন না, কিছু পান আর না পান চায়ের দোকান আপনি পাবেন। কিছু খেতে চান আর না চান আপনি চা বিস্কুট খেতেই পারেন। প্রত্যেকটা মোড়ে মোড়ে বেকার কাকুরা কিন্তু আজকে চায়ের দোকান করে বসেছে। এইভাবে চলতে থাকলে পশ্চিমবাংলায় অন্য সব দোকানের থেকে চায়ের দোকান বেড়ে যাবে। করোনার পর দিয়ে সব ব্যবসা প্রায় লুপ্ত, কিন্তু চায়ের দোকান একটার পর একটা গজিয়ে চলেছে, আর চায়ের দোকান কিন্তু রমরমিয়ে চলছে। এই চায়ের দোকানের কারণে এখন এই চা কাকুদের কারণে কিন্তু এখন আমাদের দেশের গরুগুলো বিপদে। বাংলার প্রতিটা গরু চোখ দিয়ে কিন্তু এখন জল পড়ছে। যেখানে তাদের 3 লিটার 5 লিটার দুধ দেওয়ার ক্ষমতা, তাদের এখন 10 লিটার 15 লিটার করে দুধ দিতে হচ্ছে। কারণ সেই দোকানের চা খেকো পাগলগুলো বসে আছে। গরু যদি দুধ না দেয় তাহলে তারা চা পাবে কোথায়? তাই গরুগুলোও কিন্তু আজকে বিপদে পড়েছে। আমাদের দিকে না তাকালেও প্লিজ এই গরুগুলোর কথা ভেবে চা খাওয়া বন্ধ করুন। এত চা ভাবি রোজ খেয়ে খেয়ে মানুষ শুধু কি লাস্টে চাই খেয়ে থাকবে? ভাত তরকারি সবজি এরা কি খায় না? আমারও তো মনে হয় এই কাকুরা শুধু চা খেয়েই বাঁচে। এরকম চলতে থাকলে পশ্চিমবঙ্গে পাহাড় পর্বত নদী নালা কিচ্ছু থাকবে না, চারিদিকে শুধু থাকবে চায়ের দোকান। আর আমরা সেই চা কাকুদের থেকে সব অ্যাডভাইস নেবো। চা কাকুরাই আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সব ঠিক করে দেবে। দীপিকার ছেলে হবে না মেয়ে হবে সব ঠিক করে দেবে। চায়ের কাকুদের কাছে সমস্ত জ্ঞান আপনি পাবেন। চা কাকুরা জিন্দাবাদ, চা আলা জিন্দাবাদ। এইভাবে চলতে থাকলে আর কত চায়ের দোকান গজাবে আমি জানি না। আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আর কত চায়ের দোকান এই পশ্চিমবাংলার বুকে দরকার।